আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে মূলত ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয়। তেমনই আজকে আমরা লিথিয়াম ব্যাটারিগুলো, নষ্ট যে লিথিয়াম ব্যাটারি আমাদের বাসা বাড়িতে অনেকের আছে না, যে ব্যবহার করতে করতে লিথিয়াম ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, কোনো রকম ভোল্টেজ নাই, চার্জিং হয় না, তো এই ব্যাটারিগুলো আমরা ফেলে দিই, তাই না? তো আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, ভিডিওটি যদি স্কিপ না করেন, ভিডিওতে কিভাবে মানে কাজগুলো করেছি, কি কথা বলেছি, আনুষঙ্গিক টোটাল বিষয়টা যদি আপনি ভিডিওটা স্কিপ না করে দেখেন, তাহলে আপনি নিজে বাসা বাড়িতে নষ্ট যে কোনো লিথিয়াম ব্যাটারি, শুধু আপনার না, আশেপাশে যার ব্যাটারি আছে, আপনি অনায়াসে কিন্তু রিপেয়ার করে নিতে পারবেন। আর আরেকটা কথা বলি, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই। এই যে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে এসে রেস্ট না নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই, এই ভিডিওটা বানায় অনেক কষ্ট হয় আমাদের ভাই। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। লাইক দিতে তো আর কষ্ট লাগে না, তাই না? একটা জাস্ট করে লাইক দিয়ে দিবেন ভাই, তাহলে ইনশাল্লাহ আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহ হবে এবং পাশাপাশি ভালো লাগবে। আপনারা অনেকে আবার বলেন যে ভাই আমার কাছে নোটিফিকেশন যায় না ভিডিওর, লাইক না দেওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়। তো চলুন আমরা দেখি যে নষ্ট লিথিয়াম ব্যাটারিগুলো কি করে বাসা বাড়িতে নিজে জাস্ট একটা ট্রিক, মানে একটা পদ্ধতিতে আপনি রিপেয়ার করে নিতে পারবেন। ভোল্টে দিলাম, ঠিক আছে। 10 ভোল্টে দেওয়ার পরে আমরা একটা লিথিয়াম ব্যাটারি নিয়েছি। মূলত এটা ল্যাপটপে ব্যবহার করা হয়েছিল। ল্যাপটপে 4টা ছিল, এই যে ল্যাপটপের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ল্যাপটপের বডি, ঠিক আছে। এই ল্যাপটপের ভিতর 4টা এরকম ব্যাটারি ছিল, এটা ল্যাপটপের সার্কিট। তো এই ব্যাটারিটা 4টার ভিতরে 3টা ভালো ছিল, একটা ব্যাটারিতে কোনো রকম আমরা সার্ভিস পাচ্ছিলাম না, মানে কোনো অ্যাম্পিয়ার বলেন, কিছু বলেন, কোনো কিছুই কিন্তু নেই, একবারে টোটালি ড্যামেজ যেটাকে বলে, ঠিক আছে। তো ভাবলাম যেরকম এরকম যেহেতু ড্যামেজ হয়েছে, দেখা যাক এই ব্যাটারিগুলো রিপেয়ার করা সম্ভব কিনা, আদৌ ঠিক হবে কিনা। তো এর জন্য আপনাদের সাথে ভিডিও করার জন্য আমি নিয়ে আসলাম বিষয়টা। তো চলুন আমরা কাজটি শুরু করি। আর একটা বিষয় হলো যে এই যে এতখানি কথাগুলো বললাম, এই কথাগুলোর ভিতরে কিন্তু অনেক কিছু শিখার আছে, ঠিক আছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই আপনি এই সামান্য একটা ব্যাটারি একটা চাপ দিবেন ঠিক হয়ে যাবে, তার জন্য এতক্ষণ কথা বলা লাগবে? ভাই, কিছু শিখতে গেলে অবশ্যই কিছু সময় কিন্তু আপনাদেরকে ব্যয় করতে হবে, এটা কিন্তু কনফার্ম নিশ্চিত থাকে না। তো আমরা যে কাজটি করব, আমাদের যে র্যাপিংটা আছে, আমি র্যাপিংটাকে খুলবো, তাহলে আমি জিনিসটা ভালো করে আপনাদেরকে বোঝাতে পারবো। যে র্যাপিংটা যদি খুলি আমি, তাহলে বিষয়টা আমি ভালো মতন আপনাদের সাথে ক্লিয়ার করতে পারবো যে এই জিনিসটা এভাবে এভাবে করা যায়। আপনারা র্যাপিং ছাড়াও করতে পারবেন, হ্যাঁ। আমি র্যাপিংটা খুলে ফেলাম, র্যাপিং খোলার পর এই অবস্থা হলো। এখন আপনাদেরকে দেখাই আমি যে এই যে র্যাপিংটা খুললাম, এখন আমরা ভোল্টেজটা একটু অন্যভাবে মেপে দেখব যে আদৌ ভোল্টেজটা আমাদের এখানে আছে কিনা। তো সেটার জন্য আমাদেরকে একটা সুই লাগবে। আমরা একটা সুই নিয়ে নিয়েছি। সুই নেওয়ার পরে আমরা এই যে মাইনাসটাতে দিব এবং প্লাস যে লাইনটা আছে, এই প্লাসটা লাইন আমরা এই ভিতরে ঢুকাই দিব, এই জায়গাটাতে। দেখুন কোনো রকম পাচ্ছে না, কিন্তু কোনোভাবে এটা কিন্তু পাচ্ছে না। তো এটা যদি কোনোভাবে না পাই, তাহলে আপনাদেরকে যে কাজ করতে হবে, এই জায়গাটাতে আপনাদেরকে একটা কাঁটা নিয়ে নিতে হবে। আমি দেখাই আপনাদেরকে, একটা কাঁটা দিয়ে যে কাজটি করবেন আপনারা। আমার হাতে থাকা যে কাঁটাটা, এই কাঁটালে মিডিল বরাবর আপনারা কিন্তু বাড়ি দিবেন, এই যে এভাবে বাড়ি দিয়ে এই জায়গাটা বসাই দিবেন। এটা বসালে কি হবে সেটাও আপনাদেরকে আমি বলছি। আমরা বাড়ি দিয়ে এটা ঢুকাই দিয়েছি, যে দেখুন ভিতরে কানেক্টরটা ঢুকাই দিয়েছি, ঠিক আছে। দেওয়ার পরে এখন আপনারা দেখুন ভোল্টেজটা আসছে কিনা। এই যে দেখুন আমাদের ভোল্টেজ কিন্তু চলে এসেছে। আমরা একটু ফ্যান চালাবো, চালায় আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ 100% লিথিয়াম ব্যাটারি ঠিক করা সম্ভব। আমাদের ফ্যান কিন্তু ঘুরছে, দেখুন। তো এই যে লিথিয়াম ব্যাটারিটা, আপনারা দেখুন যে এখন কিন্তু আমাদের এটা কাজ করছে। তো এইভাবে এখন অনেকে অনেক প্রশ্ন করেন, ভাই এটা হলো কি করে। আসলে এই যে উপরের যে কানেক্টটা আছে, নিচের সাথে লিথিয়ামের সাথে ঝালাই হয়নি, ঝালাইগুলো ডিসকানেক্ট হয়ে যায় বা সোল্ডারিং গুলো ঠিক মতন হয় না, কানেক্ট পায় না, তখন আমরা যদি এই জায়গাটাতে একটা বাড়ি দিই ভালো করে, তাহলে কিন্তু এই ব্যাটারি কিন্তু 100% ইনশাল্লাহ হবে। যদি যেগুলোতে একবারে আপনার সাপোর্ট পাবে না,
সেগুলো কিন্তু এভাবে করে নিতে পারবেন খুব সহজে। এবং এটার অ্যাম্পিয়ারটা কিরকম হচ্ছে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে তারটা পর্যন্ত পুড়ে গেছে দেখুন, বুঝতে পারছেন, তারটা পর্যন্ত পুড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে খুব সহজে আপনাদের বাড়িতে পড়ে থাকা লিথিয়াম ব্যাটারিগুলো খুব সহজে কিন্তু রিপেয়ার করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।